মুখে দিলেই মিলিয়ে যাবে আর দেখতে ঠিক যেন বাগানের তাজা ফুল। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব সুন্দর আর জিভে জলানা ফ্লাওয়ার কুকিজ বা ফুলের নকশার বিস্কুট। আর সবচেয়ে বড় কথা হলো, এই কুকিজ বানাতে না লাগবে কোনো ওভেন আর না কোনো দামি ছাঁচ। বাড়িতে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আজ এটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। সবার প্রথমে একটি বোলে 3টির মতো ডিম ফেটে নেব। আগে থেকে মিক্সিং জারে আমি 1 বাটির মতো চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ডিম আর চিনি একসাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে 1/2 বাটির মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন্ড অয়েলের পরিবর্তে এখানে বাটার অথবা ঘিও নেওয়া যেতে পারে। এবারে অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটা টাইট ডো তৈরি করে ফেলতে হবে। আমার যেমন এখানে মোটামুটি 1.5 বাটির মতো ময়দা লেগেই গেছে। আপনারা যদি চান একটু হেলদি ভাবে বানাতে, তাহলে ময়দার পরিবর্তে গমের আটাও ব্যবহার করতে পারেন। ডোটিকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটি ভাগের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কোকো পাউডার। কোকো পাউডারটিকে ভালো করে মিশিয়ে নিলে আমাদের রঙিন ডো একদম রেডি হয়ে যাবে। কোকো পাউডারের যে চকলেটি ফ্লেভার, সেটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ হবে। আপনারা যদি আরো কালারফুল বানাতে চান, তাহলে 3-4টে ভাগে ভাগ করে নিতে পারেন ডোটিকে। আর প্রত্যেকটা ডোতে বিভিন্ন রকমের ফুড কালার অ্যাড করতে পারেন, যেমন লাল, সবুজ, হলুদ। এবারই হলো আসল ম্যাজিক দেখানোর পালা। কুকিজটিকে দেখে হয়তো অনেকটাই কঠিন মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, বানানো খুবই সহজ। 2টো ডো থেকে ছোট ছোট বল বানিয়ে নেব, যাতে প্রত্যেকটা বলের সাইজ একদম সমান হয়। এবারই হলো আসল ট্রিক্স। সাদা বলের ভেতরে কোকো পাউডার মেশানো বলটিকে ভালোভাবে ঢুকিয়ে দিয়ে ওপর থেকে মুখটাকে সিল করে দিতে হবে। তারপর আলতো হাতে আবারও ভালোভাবে গোল করে নিতে হবে। তারপরে গোল লেচিটিকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ছুরির সাহায্যে ইকুয়ালি কাট করে দিতে হবে। তারপর আর কি, ফুলের পাপড়ি যেভাবে ছড়ানো থাকে ঠিক সেইভাবে আমাদের ছড়িয়ে দিতে হবে। শুধু একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, ভেতরের কোকো পাউডারের কালারটি যাতে বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখা যায়, সেই দিকে নজর রাখতে হবে। বাস রেডি আমাদের ফ্লাওয়ার কুকিজ। শুধু এবার এগুলিকে বেক করার পালা। আমি এখানে এয়ার ফ্রায়ারের মধ্যে বেক করে নিচ্ছি। আর তোমরা তো এমনিতেও জানো চারিদিকে গ্যাসের কতটা ক্রাইসিস চলছে, তবে কোনো চিন্তা নেই, তোমরা গ্যাসের মধ্যেও এটিকে বেক করে নিতে পারবে। শুধু সেক্ষেত্রে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে লবণ অথবা বালি দিয়ে একটু প্রিহিট করে নিতে হবে। তারপর বিস্কিটগুলোকে দিয়ে দিতে হবে। আমি 2 বার করে বেক করে নিয়েছি। এক সাইড হয়ে গেলে আবার উল্টো সাইড করে তাতে কিছুটা পরিমাণে বাটার দিয়ে আবারও প্রায় 10 মিনিটের মতো বেক করে নিয়েছি। মানে আগে 10 মিনিট, পরে 10 মিনিট, টোটাল 20 মিনিট আমার সময় লেগেছে বেক হতে। রেডি আমাদের ফ্লাওয়ার কুকিজ। প্রথম গরম অবস্থায় এটি কিন্তু যথেষ্ট নরম থাকে, কিন্তু ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে বেশ অনেকটাই খাস্তা হয়ে যায়। তোমরা নিশ্চয়ই শব্দ শুনেই বুঝে গেছো যে কতটা পরিমাণে খাস্তা হয়েছে। দেখো কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। বিকেলের চায়ের আড্ডায় বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এটা কিন্তু একদম সেরা। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।